হাই এভরিওয়ান, এজে পেক্সের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত। যদি তুমি ভিডিওটা নতুন দেখছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওটি মিস না যায়। তোমাদের স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ যে জীবনের উদ্দেশ্য হচ্ছে পুলিশ। হ্যাঁ, যদি তোমার জীবনের উদ্দেশ্য পুলিশ হয়ে থাকে তাহলে ভিডিওটি সত্যি তুমি মনোযোগ সহকারে দেখবে, কারণ এই কোশ্চেনগুলো প্রত্যেকটি বাছাই করা কোশ্চেন। চলো ভিডিও শুরু করে যাক। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ যে কোন কবিকে আদি কবি বলা হয়? কোন কবিকে আদি কবি বলা হয়? অপশন কতে আছে দীনেশ দাস, অপশন খতে আছে বাল্মীকি, অপশন গতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ঘতে আছে রজনীকান্ত সেন। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হবে কমেন্টে জানাবে। কোন কবিকে আদি কবি বলা হয়? কোন কবিকে আদি কবি বলা হয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাল্মীকি, অর্থাৎ অপশন খ বাল্মীকি। কোন কবিকে আদি কবি বলা হয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বাল্মীকি। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 12ই জানুয়ারি, 14ই আগস্ট, 8ই মার্চ না 10ই সেপ্টেম্বর? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি? বিশ্ব নারী দিবস পালিত হয় বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। বিশ্ব নারী দিবস পালিত হয় কবে তাহলে? 8ই মার্চ। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে 8ই মার্চ। বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। এখন আমরা বেশ কিছু আন্তর্জাতিক দিবস রপ্ত করার চেষ্টা করব। যেমন বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর, বিশ্ব এডস দিবস পালিত হয় 1ই ডিসেম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12ই আগস্ট, বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় 24শে মার্চ। পরবর্তী কোশ্চেন, যে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? ময়ূরাক্ষী নদী, ভাগীরথী নদী, মাথাভাঙ্গা নদী না শাল নদী? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ ভাগীরথী নদী। মুর্শিদাবাদ জেলাকে ভাগীরথী নদী বিভক্ত করেছে। পরবর্তী কোশ্চেন, রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? নীলনদ, সিন্ধু, হোয়াংহো না টাইবার? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রোমান সভ্যতা টাইবার নদীর তীরে অবস্থিত। এই কোশ্চেনের সঠিক। যদি জিজ্ঞেস করা হতো যে সুমেরী সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, তখন আমাদেরকে অ্যান্সার হতো নীলনদ। সুমেরী সভ্যতা অবস্থিত ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। সিন্ধু সভ্যতা অবস্থিত সিন্ধু নদীর তীরে অবস্থিত। চৈনিক সভ্যতা হোয়াংহো নদীর তীরে অবস্থিত। আর রোমান সভ্যতা আমরা যে আগে কোশ্চেনটাই করেছিলাম, এই যে রোমান সভ্যতা সেটা টাইবার নদীর তীরে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত, গোপাল, ধর্মপাল না রামপাল? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক, প্রথম কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। আমরা বেশ কিছু বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এক নজরে দেখে নেব প্রতিষ্ঠা কে করেছিলেন। যেমন হচ্ছে অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, সোমপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রামপাল, বলভি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ভট্টারক, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। যে কোশ্চেনটা আমরা আগের স্লাইডে করেছিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, যে রাজঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? রাজঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী না ইন্দিরা গান্ধী? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার রাজঘাট, সেটা মহাত্মা গান্ধীর ব্যক্তির সমাধিস্থল। রাজঘাট তাহলে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। আমরা এবার এক নজরে বেশ কিছু সমাধিস্থল দেখে নেব। চলো দেখা যাক। এইগুলো প্রত্যেকটি দিল্লিতে অবস্থিত। যেমন হচ্ছে বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, কিষান ঘাট চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল, অভয়ঘাট মোরারজি দেশাই, শান্তিবন জওহরলাল নেহেরুর সমাধিস্থল, শক্তিস্থল ইন্দিরা গান্ধী, একতাস্থল চন্দ্রশেখর, সমাধিস্থল জগজ্জীবন রাম, বীরভূমি রাজীব গান্ধী, কর্মভূমি ডক্টর শঙ্কর দয়াল শর্মা, উদয়ভূমি কে আর নারায়ণ, মহাপ্রয়াণ ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
এগুলো প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করো। পরবর্তী কোশ্চেন, কোন নদীর তীরে ভাকরানাগাল প্রকল্পটি অবস্থিত? কোন নদীর তীরে ভাকরানাগাল প্রকল্পটি অবস্থিত? অপশন ক কোচি, অপশন খ গঙ্গা, অপশন গ বিপাশা, অপশন খ শতদ্রু। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে শতদ্রু। পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে দামোদর পরিকল্পনা সেটা বস্তু দামোদর নদীর তীরে অবস্থিত, হীরাকুন্দ পরিকল্পনা মহানদীর তীরে অবস্থিত, চম্বল পরিকল্পনা সেটা চম্বল নদীর তীরে অবস্থিত, বিপাশা পরিকল্পনা বিপাশা নদীর তীরে অবস্থিত, কোশি পরিকল্পনা কোশি নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, যামিনী রায় হলেন একজন বিখ্যাত এই কোশ্চেনে যেটা তোমাকে সঠিক অ্যান্সার মনে হবে তুমি কমেন্টে জানাও। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে তুমি কমেন্টে জানাও। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান গ চিত্রকর। যামিনী রায় একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। পরবর্তী কোশ্চেন, ইন্দোমিটাবেল স্পিরিট এর রচয়িতা হলেন ঝুম্পা লাহিড়ী, খুশবন্ত সিং, রাজমোহন গান্ধী না এপিজে আব্দুল কালাম। এই কোশ্চেনে যে তোমাকে সঠিক অ্যান্সার মনে হবে তুমি সেটা কমেন্টে জানাও। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। ইন্দোমিটাবেল স্পিরিট এটির রচয়িতা হলেন এপিজে আব্দুল কালাম। পরবর্তী কোশ্চেন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ খ ও গ উভয়। কুচিপুড়ি ও ভারতনাট্যম। যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি ও ভারতনাট্যম নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী। পরবর্তী কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? দাদাভাই নৌরোজি, আর এস শর্মা, জওহরলাল নেহেরু না মহাত্মা গান্ধী? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ জওহরলাল নেহেরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। পরবর্তী কোশ্চেন, ভারতের কলা সাহিত্য বিজ্ঞান কীর্তির জন্য সর্বোচ্চ সম্মান কি? ভারতের কলা সাহিত্য ও বিজ্ঞান কীর্তির জন্য সর্বোচ্চ সম্মান কি? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা তোমাকে মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতরত্ন। ভারতের কলা সাহিত্য ও বিজ্ঞান কীর্তির জন্য সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড ডাফরিন না লর্ড কর্নওয়ালিস? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। চলো পরবর্তী কোশ্চেন, বঙ্গবন্ধু কার ডাকনাম? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি কমেন্টে জানাও। দেখো অপশন ক তে আছে যতীন্দ্রমোহন গুপ্ত, অপশন খ তে আছে শেখ মুজিবুর রহমান, অপশন গ তে আছে বীরেন্দ্র সাম্যাল, আর অপশন ঘ তে আছে লাল বাহাদুর শাস্ত্রী। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন ক শেখ মুজিবুর রহমান। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? অপশন ক তে আছে সুইডেন, অপশন খ তে আছে ইংল্যান্ড, অপশন গ তে আছে আমেরিকা, অপশন ঘ তে আছে ইতালি। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক সুইডেন। মনে রাখবে যে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়, কিন্তু অর্থনীতি নোবেল পুরস্কার প্রদান করা হয় 1969 সাল থেকে। একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ে। এই যে ক্লাসটা হলো, এই ক্লাসটা তোমাকে যদি মনে হয় হেল্পফুল তোমার কাছে, তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।